মূলত যারা এই ষড়যন্ত্র এবং এই যে মানে একটা অবস্থা তৈরি করেছে এগুলোর সাথে জড়িত, এদেরকে ইতিমধ্যেই রদবদল করা হয়েছে। বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। শুধু ট্রান্সফার না, এদেরকে এখন আস্তে আস্তে আসলে মানে যার যে প্রাপ্য আর কি, যে শাস্তি এটা দিতে হবে, এটা ইনশাল্লাহ দেওয়া হবে। তো এটি একটি বিষয়। তো ছাত্র জনতা অলরেডি যে ডোজটা দিয়েছে, এই ডোজের পরে আমার মনে হয় না আনসার বাহিনী আর কালকে থেকে নামবে। মানে নামার প্রশ্নই আসে না। অলরেডি অনেকেই হয়তো তাদের বাপদাদার নামও ভুলে গেছে। আপনাদের যদি দাবি দেওয়া থাকে, প্রয়োজনে আপনারা যদি যোগাযোগ করতে না পারেন, আমি ফারুক হাসান দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আপনাদের মিটিং এর ব্যবস্থা করতেছি। আমি দায়িত্ব নিয়ে করতেছি। মানে ওরা এসব মিটিং ফিটিং এ বিশ্বাসী না। ওদের কথা জয় বাংলা স্লোগান দিয়ে ওরা রাস্তা থেকে দাবি আদায় করতে চায়। ছাত্র জনতার ডিমান্ড, চাহিদা, প্রত্যাশার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেই, কোনো কাজ করে, তখন আপনি বিরোধিতা করবেন, তখন কথা বলবেন যে না, এই সরকার এই কাজটি করেছে, এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল, এটা আমরা চাই নাই, এটা ছাত্র জনতার দাবি নয়। দেখুন, আমরা বরাবরই বলে আসছি যে আনসার সদস্যদের যদি যৌক্তিক কোনো দাবি দেওয়া থেকে থাকে, আমরা যে কোনো যৌক্তিক দাবির পক্ষে। তো যৌক্তিক দাবি আদায়ের তো উপায় আছে ভাই। সরকার যেখানে নিজেই ডাকছে যে তোমরা আসো আমার সাথে বসো, মানে নিজে আহ্বান করছে, তো সেখানে সরকারের আহ্বানে সাড়া না দিয়ে তারা মানে একটা সশস্ত্র বিপ্লবের দিকে আগাচ্ছে। এটাকে আমরা একটা সশস্ত্র বিপ্লব, মানে বিপ্লব বলবো না, মানে সশস্ত্র একটা যুদ্ধের দিকে আগাচ্ছে। মনে হচ্ছে তারা যুদ্ধ করে মানে তাদের দাবি আদায় করবে। তো হোয়াট ইজ দিস? তাদের মতলব কি, উদ্দেশ্যটা কি? তো এটা তো আমাদের সামনে পানির মতো পরিষ্কার যে যেখানে সরকার প্রধান আহ্বান করার পরেও মানে তারা সেটাকে তোয়াক্কা না করে, সেটাকে কোনোভাবে গ্রাহ্য না করে, মানে তারা একটা সশস্ত্র যুদ্ধের দিকে আগাচ্ছে, মানে তারা যুদ্ধ করে আদায় করবে। তো সেখানে তাদের এই কুমতলব বুঝতে আমাদের দেশবাসীর আর কিচ্ছু বাকি থাকে না। এজন্য আমরা বলেছি যে এদেরকে এখন গণধোলাই দিয়ে, মানে এদের মূল সমাধানটা গণধোলাই দিয়ে, এদের পোশাক অলরেডি খুলে নিচ্ছে ছাত্ররা। ইতিমধ্যে আমরা দেখলাম, কয়েকজনের সাথে আমার কথা হলো, তারা বলেছে আমরা প্রত্যেকের গায়ে, মানে যাদেরকে অবরুদ্ধ করে রাখছি, আটকাইছি, প্রত্যেকের শরীর থেকে ইউনিফর্ম খুলে নিচ্ছি। আমি বললাম ইউনিফর্ম খুলে নিয়ে ওদেরকে একবারে টেকনাফ কিংবা ওই খাগড়াছড়ি পাঠাই দেবো, কারণ বাংলাদেশে এদিকে রাখার দরকার নাই। ওই টেকনাফ, খাগড়াছড়ি, বান্দরবান ওদিকে থাকুক, এবং বলে দাও অন্তত 6 মাস যাতে ওরা ঢাকার দিকে মুভ না করে। কারণ এটাই করতে হবে। এখানে এটা না একজন করলে কমেন্ট মহাবিপদ। করেছে যে এমপি শামীমের বড় ভাইকে দেখা গেছে, আমরা ছবিতেও হ্যাঁ, দেখেছি। এটা ট্রু। উনি উনি যে কমেন্টটা করেছে এটা ট্রু। তো সেই জায়গায় ইতিমধ্যে আমাদের সরকার প্রধান আহ আনসার বাহিনীর আপার লেভেলের 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছেন, বিভিন্ন জায়গায় রদবদল করেছেন। আমরা ওনাদের ধন্যবাদ জানাই। মূলত যারা এই ষড়যন্ত্র এবং এই যে মানে একটা অবস্থা তৈরি করেছে এগুলোর সাথে জড়িত, এদেরকে ইতিমধ্যেই রদবদল করা হয়েছে। বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। শুধু ট্রান্সফার না, এদেরকে এখন আস্তে আস্তে আসলে মানে যার যে প্রাপ্য আর কি, যে শাস্তি এটা দিতে হবে, এটা ইনশাল্লাহ দেওয়া হবে। তো এটি একটি বিষয়। তো ছাত্র জনতা অলরেডি যে ডোজটা দিয়েছে, এই ডোজের পরে আমার মনে হয় না আনসার বাহিনী আর কালকে থেকে নামবে। মানে নামার প্রশ্নই আসে না। অলরেডি অনেকেই হয়তো তাদের বাপদাদার নামও ভুলে গেছে। তো যাই হোক, এই ডোজ আসলে আমাদের রেডি আছে। এটা শুধু আনসার না, এটা বাংলাদেশের পরাজিত শক্তির কেউ যদি ন্যূনতম মাথা তুলে দাঁড়াতে চাই, তাদের জন্য আমাদের ডোজ রেডি। এবং এমন ডোজ দেওয়া হবে যার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ ডোজে দেওয়া হবে। এই আনসার বাহিনী বেশি বাড়াবাড়ি করছিল, আমরা অনেক আহ্বান জানিয়েছি। আমি গতকালকে ওদের গিয়ে বলেছি যে ভাই আপনাদের লিডার কি, আপনাদের লিডার কি? ওরা বলতে চাই না। তারপরে আমি কয়েকজনকে বললাম যে আপনাদের যদি দাবি দেওয়া থাকে, প্রয়োজনে আপনারা যদি যোগাযোগ করতে না পারেন, আমি ফারুক হাসান দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আপনাদের মিটিং এর ব্যবস্থা করতেছি। আমি দায়িত্ব নিয়ে করতেছি। মানে ওরা এসব মিটিং ফিটিং এ বিশ্বাসী না। ওদের কথা জয় বাংলা স্লোগান দিয়ে ওরা রাস্তা থেকে দাবি আদায় করতে চাই। তো তোমরা এখন জয় বাংলা স্লোগান দাও ভাই। তো যাই হোক, এটা একটি বিষয় গেল আনসার বাহিনীর বিষয়ে। তার আপনি যেটি প্রধান উপদেষ্টার বিষয়ে বললেন, দেখেন প্রধান উপদেষ্টা আমাদের আজকে যে বক্তব্যটি দিয়েছেন, আমি মনে করি এটি হয়তোবা তিনি তার মনের একটা মানে মানে অভিমান থেকে বলেছেন, যেটা রাজনৈতিক দলগুলোর মানে সিদ্ধান্তের বিষয়। আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই এটি রাজনৈতিক দলগুলোরই বিষয়, যে কখন নির্বাচন হবে না হবে সেটি রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। এখন যদি আমি শেষ করি আপা, অভিমানের দিক দিয়ে যদি আমি এই বক্তব্যটাকে অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু নিজে ক্ষমতা মানে বিলাসী কিংবা উচ্চাবিলাসী কিংবা ক্ষমতার প্রতি তার লোভ লালসা এরকম কিন্তু না। এবং উনি এই চেয়ারে আসবে এটা কিন্তু উনি কখনো মানে
ভাবেও নাই, এবং তার ইচ্ছাও ছিল না, আমি যতটুকু মনে করি বা জেনেছি, কারণ ওনার আগে থেকেই ওনার সাথে আমার পরিচয় যোগাযোগ। যেদিন খুনি হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা দেয়, সেদিনেই আমরা রাজপথে ওনার নামে বিক্ষোভ করেছি, মশাল মিছিল করেছি, প্রতিবাদ করেছি ধারাবাহিকভাবে তখন থেকেই। এবং উনি যতদিন আপনার ওই লেবার কোর্টে অর্থাৎ শ্রম আদালতে আসছে, আমি প্রায়ই সেই আদালতে থাকার চেষ্টা করেছি ওনার সাথে। তো যতটুকু জেনেছি উনার ভিতরে এই ধরনের কোনো উচ্চাভিলাষ ছিল না। এখন বিপ্লবী ছাত্র জনতা উনাকে আহ্বান করেছে, উনাকে চেয়েছে, উনাকে আমরা এই চেয়ারে এসে এনে বসিয়েছি। তার মানে উনাকে কিন্তু আমরাই বসিয়েছি। বসে এখন আমরা যদি স্মুথলি উনাকে কাজ করতে না দেই, তাহলে সেই ব্যক্তিটি আসলে বিরক্ত হওয়াটা স্বাভাবিক। উনি তো আসলে আমাদের লেভেলে না ভাই, আমরা পাবলিক ডিল করি, ছাত্র জনতাকে নিয়ে রাজনীতি করি। কেউ একটা গালি দিলেও আমরা মেনে নেই, কারণ আমরা গালি খেয়ে অভ্যস্ত। আবার কেউ স্যালুট দিলেও মেনে নেই, কারণ যারা রাজনীতি করে তারা ডান হাতে স্যালুট খায়, বাম হাতে পাবলিকের গালি খায়, এটাই স্বাভাবিক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই ফিল্ডের মানুষ না, তিনি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মানের মানুষ। তো যেহেতু তিনি এই ফিল্ডে কাজ করেন নাই, এই ফিল্ডে আগে ছিলেন না, সুতরাং তিনি এই চেয়ারে বসছেন, ওনাকে একটু স্মুথলি কাজ করতে দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর উচিত তাকে সর্বাত্মকভাবে সাপোর্ট দেওয়া, সমর্থন দেওয়া। আজকে যদি রাজনৈতিক দলগুলো তাকে সাপোর্ট না দেয়, সে 1 মিনিটও থাকতে পারবে না। সে কিভাবে থাকবে? আমরা যদি বলি যে না আমরা এই সরকারকে চাই না বা তাকে মানি না, তাহলে কালকেই তো তার এই চেয়ারে থাকার কোনো সক্ষমতাই নেই। সে কিভাবে থাকবে? তার কোনো রাজনৈতিক দল আছে, লোক আছে? কিছুই তো নেই। তার মানে জনগণের সাপোর্টে, জনগণের আপনার সমর্থনে সে ক্ষমতার চেয়ারে রয়েছে। তো সেই জায়গায় আমাদেরকে তাকে ন্যূনতম একটা সময় দেওয়া উচিত। এটা নিয়ে যদি আমরা বেশি বাড়াবাড়ি করি, তাড়াহুড়ো করি, তাহলে তিনি স্বভাবতই বিরক্ত ফিল করবেন, তিনি ডিস্টার্ব ফিল করবেন, তিনি এই ধরনের বক্তব্য অবশ্যই দেবেন। আজকে দেখেন, আমরা একটা ন্যূনতম সময় পার হওয়ার পরে আমরা বলতে পারি ভাই 1টা মাসও তো যাই নাই, আপনি যদি অন্তত 3 মাস অপেক্ষা করে তারপরে বলতেন, তাহলে না হলে আপনার সেই বক্তব্য বা কথার প্রেক্ষিতে একটা লজিক থাকতো, একটা যুক্তি থাকতো যে না আমরা 3 মাস অপেক্ষা করেছি, আসলে এখন সরকারের পক্ষ থেকে একটা রোডম্যাপ আমরা চাই, তারা কবে নির্বাচন করতে চায়, অথবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা রোডম্যাপ আমরা দিতে পারি যে না 3 মাস আমরা অপেক্ষা করলাম, 3 মাসে সরকারের পক্ষ থেকে যতটুকু আমরা অগ্রগতি মানে প্রত্যাশা করেছিলাম, সে পরিমাণ অগ্রগতি আমরা পাই না অ্যাকচুয়ালি। সো আমাদের এই যে রোডম্যাপ, এই রোডম্যাপে সরকারকে মানে 3 মাস, নির্বাচনের দিকে 1 আগাতে হবে। মাসও তো 1 প্লিজ মাসও তো আমি যায়নি। আমি শেষ করি। সেটা আমি একটা এক্সাম্পল দিলাম, সেটা 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, হোয়াট এভার। 1 মাসও তো তো আপনি তো যায়নি। 1 মাসও টাইম দেন নাই এখনো। তো এই জন্য আমাদের ন্যূনতম একটা সময় অপেক্ষা করতে হবে। অলরেডি রিফর্ম তো শুরু হয়েছে। এখন আপনি বলতে পারেন এই সরকার যদি রাজনৈতিক দল তথা ছাত্র জনতার ডিমান্ড, চাহিদা, প্রত্যাশার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, কোনো কাজ করে, তখন আপনি বিরোধিতা করবেন, তখন কথা বলবেন যে না এই সরকার এই কাজটি করেছে, এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল, এটা আমরা চাই নাই, এটা ছাত্র জনতার দাবি নয়। ইতিমধ্যে আমরা দাবি তুলেছিলাম, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে বক্তব্যটি দিলেন, ওই বক্তব্য দেওয়ার পরদিনই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমাদের মিটিং ছিল। সেই মিটিং এ আমরা প্রত্যেকেই, এবং আমি নিজেও বলেছি যে ইতিমধ্যে ছাত্র জনতা ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছে স্যার, উনাকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। তো যাই হোক, উনাকে পদ থেকে না সরিয়ে পদ রদবদল করা হয়েছে। যতটুকু করেছে নানান পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে অন্তত আমরা সন্তুষ্ট যে উনাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরানো হয়েছে। তো এই যে আমাদের ছাত্র জনতার দাবি কথা, এগুলোর বাইরে বা এগুলো যে মানা হচ্ছে না, বিষয়টা এমন নয়। কথা তো শোনা হচ্ছে, আমাদের চাহিদা মতো প্রত্যাশা অনুযায়ী কাজ তো হচ্ছে। তো এই জন্য একটু সময় দিতে হবে।